ভালো মন্দ যাই খাই সবাই একসাথে খাই, অল্প হলেও ভাগ করে খাই। হ্যাঁ, এই ভাগ করে খাওয়ার কিন্তু একটা আলাদা মজা আছে, আলাদা আনন্দ আছে, আর আছে অনেকখানি ভালোবাসা। তো রাধে রাধে বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু হলো। দেখো, সকালবেলা এই সব রান্না বাড়ির সব জোগাড় যন্ত্রী হচ্ছে, আর সকালে টিফিনে রুটি হচ্ছে, আর কুঁদরি আলু ভাজা, আর আলু পেঁয়াজ ভাজাও হয়েছে ছেলের জন্য। সব কুটে দিয়েছি, আর মা এই যে করছে টিফিনটা, আর সবজিগুলোও আমি কুটছিলাম। তো ফাঁকে ফাঁকে ভিডিও করা আর তোমাদের সাথে সবটা শেয়ার করা। এই দেখো, আমি বসে বসে বটি দিয়ে কেটেছি, উচ্ছে, কুমড়ো, পুঁই শাক রান্না হয়েছে মাছের মাথা দিয়ে। সমস্ত কিছু কাটতে অনেকটা সময় লেগেছে, তো কাটতে তো হবেই, কেটে কুটে ধুয়ে বেছে রান্না করতে তো অনেকটা সময় লাগে। রান্না করা বলতে শুধুমাত্র কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে রান্না করাই নয়, রান্না করা মানে কিন্তু আরও অনেক কিছু। রান্না করতে আসলে রান্নাঘরে রান্নার পাশাপাশি আরও অনেক কাজ থাকে, সেটা যারা করে তারাই বোঝে, সবাই বোঝে না। সবাই ভাবে শুধু রান্না করছে, না, শুধু রান্না করা নয়, রান্নাঘরে আরও অনেক কাজ থাকে। কেটে ধুয়ে বেছে গুছিয়ে গাছিয়ে সব করতে কিন্তু অনেকটা সময় লাগে। তো এই দেখো, উচ্ছের যে দানাগুলো শক্ত হয়ে গেছে সেগুলো ফেলে দিতে হচ্ছে, আর যেগুলো নরম সেগুলো দিয়েছি। এই যে উচ্ছেটা ভাজা হবে, উচ্ছেটা কাটা হয়ে গেল, উচ্ছেটা ভাজা হবে। আর হচ্ছে সকালে এই যে ছেলেকে টিফিন দিচ্ছি, রুটি আর ভাজা, আলু পেঁয়াজ ভাজা ওর, তাই দিয়ে ওকে টিফিন দিলাম। আর সবাই কুঁদরি আলু ভাজা দিয়ে রুটি খেয়েছে, আমরাও খেয়েছি। তো এই হচ্ছে সকালের টিফিন। তারপর দেখো, এই যে লঙ্কাগুলোর বোটাগুলো ছাড়িয়ে রাখলে লঙ্কাগুলো অনেক দিন অবধি ভালো থাকে, পচে যায় না লঙ্কাগুলো। তাই বাবা লঙ্কা এনেছে বাজার থেকে, এই বোটাগুলো ছাড়িয়ে রাখছিলাম। আর ভিডিওটা কিন্তু আমার শাশুড়ি মা করে দিচ্ছিল, জানো তো। উনি কিন্তু এইসব ব্যাপারে খুব হেল্পফুল আর খুব উৎসাহ দেয় মা আমাকে। সত্যি কথা, এটা আমার অনেক বড় ভাগ্য, অনেক বড় পাওনা। ওই যে বললাম, যা করি সবাই একসাথে করি, যা খাই একসাথে খাই, কম হোক তবুও একসাথে ভাগ করে খাই, তাতে ভালোবাসাটা বাড়ে, অনেকখানি ভালোবাসা আসে, অনেক ভালো লাগে তাতে। এই যে মা রান্না বসিয়ে দিয়েছে, দেখো উচ্ছে ভাজা হচ্ছে, তার সাথে মুসুর ডালও হয়েছে, আর ভাত তো হয়েছেই। তার পাশাপাশি ওই যে সব সবজি কেটে রেখেছি, পুঁই শাকের, ওটা মাছের মাথা দিয়ে হবে। এই দেখো ডাল ফুটছে, এই ডালটা ইন্ডাকশানেই হচ্ছে, রোজই তাই হয়। আর হচ্ছে এই যে সবজি কেটে রেখেছি সব, এই সবজি দিয়ে পুঁই শাক হবে। তারপর দেখো আমি পুজো দিতে চলে এলাম, ঠাকুরের পুজো দিতে, গুছিয়ে গাছিয়ে গাছের ফুল তুলে সব করে বসতেও অনেকটা সময় লাগে, তার জন্য পুজো দিতেও অনেকটা সময় লেগে যায়। পুজো দিতে এসে বসে পড়লেই তো পুজো দেওয়া হয় না, তার আগে সব গুছাতে হয়। যে কোনো কিছুই সুন্দর করে করতে গেলে অনেকটা সময় লাগে, কারণ সুন্দর করে করতে গেলে সেটা সময় দিয়েই করতে হয়, তাড়াহুড়ো করে কোনো কাজই ভালো হয় না। এই দেখো কেমন সুন্দর গোপাল সেজে গুজে বসেছে। আজকে গরম, আজকে তাই জামা পরেনি গোপাল। গাছের ফুল আর রজনীগন্ধা ফুলটা বাজার থেকে কিনে এনেছিল, মালা গেঁথে দিয়েছি। তারপর দেখো মা কাতলা মাছের ভাপা করেছে, কি সুন্দর লাগছে দেখতে। টিফিন বাটিতে করে জলে বসিয়ে ভাপাটা করেছে মা, দারুণ হয়েছে। আমি খাই না মাছ মাংস, কোনোটাই খাই না, কিন্তু ওরা খায়, ওরা খেয়েছে, বেশ সুন্দর হয়েছে। ওই দেখো তেলটা কেমন সুন্দর গড়িয়ে পড়ছে, বেশ ভালো রান্না করেছে মা, মাছটা ভালোই খেয়েছে ওরা। আর এই যে পুঁই শাক। তো ভিডিওটা এতটুকুই, কেমন লাগলো জানিও, সবাই সাথে থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, রাধে রাধে, টাটা।